শিখে নিয়ে আবার সুস্থ হয়ে উঠবেন এবং এইরকম দুর্দশা আর কাউকে পড়বে না। এরকম এটা হচ্ছে ভাই এই উঠেন না, বসেন। মেন্টালি ডিসঅর্ডার আছে, ল্যাপটপ মানে এই মা কিন্তু একদম মেন্টালি পুরো ডিসঅর্ডার, মানে একেবারেই সে মানসিকভাবে সুস্থ নয়। শুভম একটু জায়গা দেন, শুভম। আচ্ছা, সমস্যা আসলে আমি সৌদি আরবে যাই, আমার পরিবার কেউ নাই। আমার বাবা মা মারা যায়। আমার বাবা মারা যাওয়ার পর আমার নানির কাছে আমি অনেকটা বড় হই। তারপর আমার মা এই জায়গায় বিয়ে করে, আমার নানি আমার এতিমখানায় রাখা যায়। পরে ওইখান থেকে আমার নানিও মারা যায়। আমি অনেক কষ্ট বড় হই। সৌদি আরব থেকে ডিপোর্টি পাঠিয়ে দেওয়ার জন্য মানুষকে, তার কোনো ঠিকানা নাই, কোনো তথ্য নাই। পরিবারের কাছে কানেক্ট করে দেওয়ার চেষ্টা করি আমরা ব্র্যাকের ফান্ড থেকে, সেই কাজটা সবার সহযোগিতা করি। এয়ারপোর্টের সিকিউরিটি যারা দেখেন তারা আমাদেরকে জানালো যারা একজন নারীকে পেয়েছেন যা বিবিএন রয়েছে, যখন খুব ডিজাস্টার, মানে এমন কাউকে পান যিনি কথা বলতে পারেন না, মানসিক ভাষা। আপনারা জানেন যে এয়ারপোর্টে যখন আমাদের অনেক মানুষ, বিশেষ করে মেয়েরা সৌদি আরবে আসে, নিয়ে আসার পর আমি একটু তার আগে পরিচয় করে দিই। আমার নাম শরীফুল হাসান, আমি ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামটা দেখি। আমাদের সাথে আমার পাশে যুক্ত আছেন আমাদের পুলিশ, সবার কাছে সেগুলো আপনাদের যাব। সো প্রথমত যদি আপনাদেরকে আমরা হয়েছে, তিনি এখন প্রেগনেন্ট। আমার ধারণা আপনার সাংবাদিকরা বুঝেন তার নাম বা পরিচয়টা। একজন আমাদের এপিবিএন এয়ারপোর্টে আরেকটা দপ্তর আছেন, তারা আমাদেরকে আসলে সৌদির আরেকজন নারী আছেন সেন্টারে 13 দিন ধরে আছেন, যাকে এয়ারপোর্টের আমাদের এফসেফ এয়ারপোর্ট সিকিউরিটির বাবাকে তার ফ্যামিলির সাথে কানেক্ট করে দিতে পেরেছিলাম আমাদের এয়ারপোর্টের সবার সহায়তায়। আজকে ঠিক মানবিক ঘটনা, এবং এই মানবিক ঘটনাগুলো আসলে মানে কাগজে কলমে অনেক সময়। আপনারা একটু সবাই চুপ করলে আমরা শুরু করতে পারি। থ্যাংক ইউ।